বিজেপির দেয়াল লেখার উপরে রং ঢেলে দেওয়ায় প্রতিবাদ করায় মারধর, অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল মাটিয়া থানার হরিডাঙ্গা এলাকায় সেখানে বিজেপির রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লেখা ছিল। সেই দেওয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয়। এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি, তারপর সেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। এরপর ঘটনাস্থলে আসে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছার এসেও বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। আহতদের মধ্যে কালিদাস বাছার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পাশে থাকার আশ্বাস দেন। স্যারকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে। উনি বিজেপির হয়ে আমার রেখা পাত্রর নাম সহ উনি যে লিখেছিলেন দেয়াল, সেটাকে টিএমসি গুন্ডা বাহিনীরা মোছার চেষ্টা করেছিলেন। তখনকার প্রধান ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার, ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবে, মাথায় টাথায় প্রচণ্ডভাবে আঘাত করেন। এখানে সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার দেখছেন। আর এই বিষয়টা যেহেতু ওখানকার মাটিয়া থানার তোমার সমীর বাছার প্রধান, ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে। ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে। এরকম বিজেপি কর্মীর উপরে বয়স্ক মা বাবা প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি। প্রত্যেকে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন। দেখুন, ওনারা থানায় অভিযোগ এখনো অবধি করেছিলেন, কিন্তু যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এখন নিয়েছেন। আর আশা করছি খুব তাড়াতাড়ি একটা বিহিত হবে, ব্যবস্থা করা হবে।